সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ ও প্যান্ডেল তৈরিতে ব্যস্ত শ্রমিকরা। জামায়াত আমিরের আগমন উপলক্ষে একদিন আগে থেকেই স্লোগানে আর মিছিলে উচ্ছ্বসিত ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। কর্মী সমর্থকরা বলছেন, প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে এবং তৃণমূলের নেতাকর্মীদের প্রাণবন্ত করতে জামায়াত আমিরের সিলেট সফর ইতিবাচক ভূমিকা রাখবে। লাঙ্গল কেউ দিছে, ধান কেউ দিছে, নৌকা কেউ দিছে, এখন দেখছে কেউ তো নাই, বারবার আয় বেইমানি করে চলে যায়। এখন দাঁড়িপাল্লারে দিয়া দেখুক যে জামাতে ইসলামী একটা গণমানুষের সংগঠন, এটা কোনো শ্রেণী বিভেদ করে না। এখানে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু আমাদের সংগঠনের সাথে যার যার অবস্থান থেকে সম্পৃক্ত আছেন। এছাড়াও জনসভায় পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের টানতে রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থা। এটি স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হবে বলেও প্রত্যাশা নেতাকর্মীদের। নির্বাচনকে সামনে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য উনি এখানে পেশ করবেন, তাই আমি গোটা সিলেটবাসীকে অনুরোধ করব দলমত নির্বিশেষে সবাই আসবেন। এদিকে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য মঞ্চ ও আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ। মাঠের চতুর্পাশে আমাদের একটা নিরাপত্তা বলয় থাকবে, পাশাপাশি মঞ্চের আশেপাশে সামনে পেছনে বা ডানে বামে সব জায়গাতে আমাদেরকে নিরাপত্তা বলয় থাকবে। শনিবার সকাল 10টায় হবিগঞ্জ এবং বেলা 12টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভা শেষে বিকেল 3টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনী সফরকে কেন্দ্র করে আগামীকাল এই মাঠেই বক্তব্য রাখবেন জামায়াতের আমির এবং পরিচয় করিয়ে দেওয়া হবে সিলেট ও সুনামগঞ্জের 10 জন প্রার্থীকে। এর ফলে উজ্জীবিত হবে দলীয় নেতাকর্মীরা, বদলে যেতে পারে 12 তারিখের নির্বাচনী সমীকরণও, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সন্দীপন শুভ, এখন সিলেট।